নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কৃষি বিভাগের নতুন যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট এই ভিডিওতে আবেদন করতে ইচ্ছুক তারা প্রতিবারের মতো যেমনটি বলে থাকি ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখান থেকেই কিন্তু পেয়ে যাবে লিঙ্কটা। কৃষি দপ্তরের এবারের নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে এবং সেটি কিন্তু গ্রুপ ডি পদে। আজকে তোমাদেরকে সেটাই জানাচ্ছি গ্রুপ ডি পদে কিভাবে তোমরা আবেদন করতে পারবে। গ্রুপ ডি পদে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু তোমাদের ডিটেলস এখানে বলবো। তো এখানে যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারই সমস্ত তথ্য এখানে অলরেডি তুলে ধরা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। প্রথমেই জানিয়ে রাখি এখানে অ্যাপ্লিকেশন কিন্তু 23/9/2024 থেকে শুরু হবে এবং 30/9/2024 পর্যন্ত চলবে কিন্তু এর আবেদন। এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি এটা কিন্তু একটি অফলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় সেক্ষেত্রে কিন্তু 30 তারিখ পর্যন্ত তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে একটি করে প্রত্যেকটি জেলায় কিন্তু এই রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর মাসিক বেতন প্রায় 10,000 টাকা পর্যন্ত রাখা হয়েছে। যেহেতু গ্রুপ ডির আন্ডারে চাকরি সেক্ষেত্রে প্রায় 10,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন দেয়া হবে। এবং তারপরে যেটা রয়েছে সেটা কিন্তু 40 ইয়ার্স ইজ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। তো যে ক্ষেত্রে চাকরি প্রার্থীরা 40 বছর পর্যন্ত ম্যাক্সিমাম আবেদন করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এখানে সরাসরি 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারে। তো 40 বছর ইজ ম্যাক্সিমাম, আর তাছাড়া তো এখানে বয়সের ছাড়ও তোমরা পেয়ে যাচ্ছ। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু 40 বছরের পরেও কিন্তু তোমরা কিন্তু এখানে পাবে, সেটা কিন্তু ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছি, যেটা কিন্তু তোমরা বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপরে আসছি মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, যেটা কিন্তু ক্লিয়ারলি আমি অলরেডি থাম্বনেলেও বলেছি, সেটাও তোমাদেরকে এখানে জানাচ্ছি। যারা যারা আবেদন করছো তারা কিন্তু মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবে। তো যারা আবেদন করছো তারা কিন্তু মাধ্যমিক পাশ করলেই এখানে আবেদন করতে পারো, যেটা ক্লিয়ারলি এখানে বলা হয়েছে। মিনিমাম তোমরা যদি দেখো তো এখানে দেখতে পাবে মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে এবং ক্যান্ডিডেট হ্যাভ হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান কম্পিউটার নলেজ উইল গেট প্রেফারেন্স। যদি কোনো ক্যান্ডিডেট হায়ার কোয়ালিফিকেশান বা নলেজ থেকে থাকে তারাও কিন্তু আগে অগ্রাধিকার পাবে। যদি কোনো 2 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেটাও কিন্তু তাদের আগে অগ্রাধিকার পাবে। তবে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে বলে দিই এটা একটি কন্ট্রাকচুয়াল হিসেবে কাজের অপরচুনিটি দেওয়া হচ্ছে। তবে এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো এবং তার সাথে 1 বছরের তথা তারপরেও কিন্তু ক্লিয়ারলি তোমাদেরকে এখানে সেটাকে এক্সটেন্ড করা যেতে পারে অ্যাজ পার ইয়োর পারফরমেন্সের ওপরে ভিত্তি করে। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো তোমরা যারা যারা আবেদন করছো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এবারে আসছি ফর্মে, তার আগে বলে দিই সিলেকশন প্রসেস ক্লিয়ারলি তোমাদেরকে ইন্টারভিউর ওপরে ভিত্তি করে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কিন্তু পরীক্ষা হবে না। তাই যারা যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো, ক্লিয়ারলি কিন্তু তোমাদেরকে এটা জানানো হচ্ছে। এর সাথে তোমাদেরকে জানিয়ে রাখি যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই করে কিন্তু এই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করবে, তবেই কিন্তু
ফর্মটাকে ফিল আপ সঠিকভাবে হবে। এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু অলরেডি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারো। এবারে আসি এখানে ফর্ম ফিল আপ করার জন্য আর কি কি লাগছে। তো এখানে তোমরা যদি দেখো তো এখানে প্রথমেই তোমাদের নাম, তো যারা যারা আবেদন করছো তাদের নামটা এখানে লিখতে হবে, ফুল নেম, তারপরে পাশে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আর এখানে তোমাদের তারপরে ফাদার নেম, তো ক্যান্ডিডেট যে ইচ্ছে তার ফাদার নেম এখানে দেবে, তারপরে মাদার নেম এখানে লিখতে হবে, ডেট অফ বার্থ এখানে দেবে, এজ কী রয়েছে সেটা, জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই করে এখানে দিতে হবে। আর তার সাথে সাথে ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তো এবার যেগুলো, তো যারা যারা আবেদন করছো যে সমস্ত ডিটেলস যেমন পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে কিন্তু সেই সমস্ত ডিটেলস যেমন আধার কার্ডের ডিটেলস তোমার এখানে লাগবে, তো আধার কার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তো এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস লেখো সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসের ডিটেলসটাও কিন্তু তোমার এখানে আইডি হিসেবে কোনো একটি ডকুমেন্টস তোমাকে জেরক্স করে এখানে কিন্তু দিতে হবে। তো এক্ষেত্রে প্রত্যেকটি ডিটেল তোমার কিন্তু এখানে লাগবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তারা যদি আবেদন করতে ইচ্ছুক হয় এই সমস্ত ডিটেলস কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপ করেই কিন্তু আবেদন করতে হবে। এরপরে তোমাদেরকে জানিয়ে রাখি, তারপরে বলা হচ্ছে ডিটেলস অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু সমস্ত কিছু দিতে হবে, যেমন নেম অফ দ্য এক্সামিনেশন পাস, ইয়ার অফ পাসিং, বোর্ড, তারপরে পার্সেন্টেজ সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু দিয়ে সমস্ত কিছু দিয়ে ডিক্লারেশান, ডেট, প্লেস, সিগনেচার করে তবেই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করবে, ডেট, প্লেস, সিগনেচার দেবে, সমস্ত ডকুমেন্টস এর সাথে সিলেক্ট করবে, করে তারপরে কিন্তু ফর্মটিকে ফিল আপ করবে। তো এইভাবেই কিন্তু ফর্মটি ফিল আপ হবে। আবারও জানাচ্ছি, যদি আবেদন করতে ইচ্ছুক হও ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আবেদন করতে হবে। এছাড়া এর সাথে সাথে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ফর্মটি ফিল আপ করতে চাও সঠিকভাবে ফিল আপ করে যেরকম দেখালাম সেইভাবে ফর্মটিকে ফিল আপ করবে। কৃষি বিভাগের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে যদি ফর্ম ফিল আপ করতে চাও ডিসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।